বর্ষিয়ান রাজনীতিবিদ সংসদ সদস্য মির্জা আব্বাস তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কালকে সংসদের প্রথম অধিবেশন ছিল এবং পরবর্তীতে আমরা জানতে পারলাম যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং এফআর কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমি এবং আমার দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমরা দুইজন তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এবং পরিবারের সাথে সাক্ষাৎ করতে আমরা এফআর কেয়ারে এসেছি। এখানে বর্তমানে এটা একটা সার্জারির মধ্য দিয়ে তাকে যেতে হচ্ছে। সার্জারি রুমে তিনি আছেন এবং আমরা তার পরিবারের সাথে কথা বলেছি। আমরা তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি। আমরা তার জন্য দোয়া করি। বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতির জন্য তার যে দীর্ঘদিনের সংগ্রাম, সেই সংগ্রামের সাথে বিএনপির রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতির একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আমরা তার জন্য দোয়া করি যে তিনি খুব দ্রুত সুস্থ হবেন, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। এবং আমি নিজেও যেহেতু একজন সংসদ সদস্য, তিনি একজন সংসদ সদস্য হিসেবে সংসদে তার সাথে আমাদের একটা পারস্পরিক ইন্টারাকশন হবে এবং তিনি সুস্থ হয়ে নতুন করে দেশের জন্য সংসদে তিনি কাজ করতে পারবেন, তার পার্টির জন্য কাজ করতে পারবেন, এই আশাবাদ আমরা রাখছি। রাজনীতিতে আলোচনা সমালোচনা এবং রাজনীতিতে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হন আর কি, তাদের মধ্যে নানা ধরনের বাকবিতণ্ডা এবং কথার চালাচালি নানা পর্যায়ে এটা হয়ে থাকে আর কি। তবে সামগ্রিকভাবে যারা সাধারণ মানুষ আছেন তাদের সকলেরই প্রত্যাশার জায়গাটা থাকে যে কোনো ভাবেই হোক বাংলাদেশের যে রাজনীতি সেক্ষেত্রে যেন একটা সৌহার্দ্যের রাজনীতি সেখানে যেন চর্চিত হয়, যেন অন্তত দেখা হওয়া, কথা হওয়া এবং দেশের স্বার্থে কিছু বিষয় থাকে, যে বিষয়গুলোতে আমাদের সকলের আসলে একমত হবে, সেই বিষয়গুলোতে যাতে কোনোভাবে এমন বৈপরীত্য তৈরি না হয় যে আমরা আসলে দেশের ব্যাপারে একটা কনস্ট্রাকটিভ সিদ্ধান্ত আমরা নিতে ব্যর্থ হই। তো আমরা মনে করি যে রাজনীতিতে আলোচনা সমালোচনার যে জায়গাগুলো থাকবে সেটার বাইরেও একটা সৌহার্দ্য এবং সে সৌহার্দ্যের জায়গা থেকে বাংলাদেশকে ধারণ করে একতাবদ্ধ হয়ে কিছু সিদ্ধান্ত নিতে পারার মতো একটা পরিবেশ বাংলাদেশের রাজনীতিতে সবসময় বহমান থাকা প্রয়োজন। এনসিপি কি এই রাজনৈতিক সৌহার্দ্য তারা চর্চা করে বা চেষ্টা করে? জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে যতগুলো এখন ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি আছে, আমরা সকলের সঙ্গে একটা আন্তরিকতার সম্পর্ক আমরা করতে করি। যারা ফেসিবাদী শক্তি ছিল, যারা ফেসিবাদের দোষর ছিল, তারা আসলে বাংলাদেশের মানুষের সাথে চূড়ান্ত অন্যায় করেছে এবং তারা সামগ্রিকভাবেই বাংলাদেশের রাজনীতিতে ফেসিবাদ বিরোধী যারা আছেন তাদের তারা শক্তিতে পরিণত হয়েছে। যারা ফেসিবাদী শক্তি তাদের সঙ্গে আমাদের আপোষের কোনো জায়গা নেই, কিন্তু যারা ফেসিবাদ বিরোধী শক্তি, যারা ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে আন্দোলন এবং সংগ্রাম করে এসেছেন, এই প্রত্যেকটা শক্তির সঙ্গে আমরা মনে করি যে আমাদের প্রতিযোগিতা থাকবে, পলিসির ভিন্নতা থাকবে, কিন্তু আমাদের রাজনৈতিক যে সৌহার্দ্য এবং সম্প্রীতি সেটা নিয়েই আমরা একত্রিত ভাবে আমরা সামনের দিনে আমরা অগ্রসর হবো। আপনারা খেয়াল করে দেখবেন আমাদের খুব অল্প সময়ের যে দলীয় রাজনৈতিক যে পথ চলা, সেখানে বিএনপি জামাত তাদের যে দলীয় প্রোগ্রামগুলো সেখানে আমরা গিয়েছি, আমাদের যে দলীয় প্রোগ্রামগুলো সেখানে তাদের নেতৃবৃন্দরা এসেছেন। আমাদের মধ্যে কিন্তু পারস্পরিক যোগাযোগ, মিথস্ক্রিয়া এবং এই সৌহার্দ্যবোধের যে চর্চা সেটা আমাদের মধ্যে আছে। আবার মতভিন্নতার জায়গাগুলো রয়েছে। আমরা একসাথে সংসদে গিয়েছি, আমরা বিরোধী দলে যারা আছি আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য শপথ নিয়েছি, তারা সেই শপথটা নেন নাই। এই যে পার্থক্যের জায়গাগুলো আছে সেটা নিয়ে আমরা কথা বলছি, তারা তাদের যুক্তিগুলো দিচ্ছেন এবং জনগণই কিন্তু শেষমেশ ডিটারমিনার, জনগণই কিন্তু শেষমেশ নির্ধারক যে তারা আসলে কাকে শেষ পর্যন্ত সমর্থন করবেন। কিন্তু এটা যেন কোনোভাবেই হাসিনার রাজনীতির মতো না হয়ে যায়, যে হাসিনা যেভাবে সবাইকে আদারিং করে দিয়েছিল, সবাইকে একেবারে মানবিক মর্যাদা থেকে দূর করে দিয়েছিল, একেবারে উন্মানুষে পরিণত করেছিল, কোনো রাজনৈতিক অধিকার দিতে চায়নি, এরকম পরিবেশ যেন বাংলাদেশের রাজনীতিতে সামনের দিন আর তৈরি না হয়, সেই জন্য জাতীয় নাগরিক পার্টি আমাদের যে ভূমিকা সেই ভূমিকা আমরা পালন করে যাবো ইনশাআল্লাহ।